আলাইকুম। আমার চ্যানেল মেহেলিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে গরুর ভুঁড়ি রান্না। এই গরুর ভুঁড়ি রান্না করার জন্য এই যে প্রথমে আমি ভুঁড়িগুলোকে ভালো মতো পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে তারপরে এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে আমি অলরেডি পেঁয়াজ লাল করে বাদামি বর্ণের করে ভেজে এর মধ্যে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, কারণ ভুঁড়িটা একটু ঝাল খেতে হয়। আর ভুঁড়িটা মূলত আমি যে কুরবানির জন্য রান্না করছি এবছরের 26 সালের। আর সাথে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মিক্সড মশলার গুঁড়া, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা সবই দিয়ে এই যে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি 2-3 বার পানি দিয়ে। এখন আমি এই যে বড়িগুলোকে যে সিদ্ধ করে রেখেছি, আর যেহেতু গ্যাস নেই এজন্য আমি অল্প জালে এটা 2 ঘন্টা মতো সিদ্ধ করে নিয়েছি। এখন যে আমি ঢেলে দিব, দিয়ে আমি এই যে ভালো মতো কষিয়ে নিব অল্প অল্প পানি দিয়ে দিয়ে। আর ভুঁড়িটা মূলত হচ্ছে যে যত কষিয়ে রান্না করবে ভুঁড়িটা তত মজা হবে খেতে। এই যে দেখেন, এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে আমি ভুঁড়িটা 1 ঘন্টার মতো ভালো মতো অল্প অল্প পানি দিয়ে গরম পানি দিয়ে কষিয়ে নিয়েছি। একদম তেলের উপর উঠে এসেছে, তার মানে ভুঁড়িটি হয়ে গেছে। রান্না করে ফেললাম গরুর ভুঁড়ি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও বেশ ভালো হয়েছে। ছোট বড় সবাই পছন্দ করে খাবে। সাদা ভাত, পোলাও, রুটি, নান রুটি সব কিছুর সাথে খাওয়া যাবে। আর যারা বড়ি প্রেমিক তারা তো অবশ্যই এই গরুর ভুঁড়িটা খেতে পছন্দ করবে। আমার এই চ্যানেলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।